সব সময় দোকানের নাস্তা খেতে ভালো লাগে না, তাই একদিন কষ্ট করে বানিয়ে রাখলে হয়তো সপ্তাহ জুড়ে একটু শান্তিতে থাকা যায়, টেনশন মুক্ত থাকা যায়। সকালবেলা নাস্তা রেডি করে দিতে পারবো ঘুম থেকে উঠে, কারণ মেয়েদের সংসার জীবনে প্রধান কাজ হচ্ছে সকালবেলা কি নাস্তা রেডি করব ফ্যামিলির সবার জন্য, পাশাপাশি দুপুরে খাবারের কি আয়োজন করব, রাতের খাবারের কি আয়োজন করব, সন্ধ্যার নাস্তা কি রেডি করব, সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। পাশাপাশি আমি আর কোথায় যাই, কার সাথে যাই, কি করি, সব কিছু আজকের ভিডিওতে থাকবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দেখুন এখানে ভাবতে ভাবতে আমি এখানে আজকে রাতের বেলা অনেকগুলো পরোটা বানালাম, প্রায় 16টার কাছাকাছি। মাশাআল্লাহ পরোটার সাইজগুলো দেখুন, অনেক বড় করলাম, একটা খেলেই পেট ভরে যাবে। অনেকগুলো পরোটা বানালাম, প্রায় 2-3 দিন ইজি চলে যাবে আমাদের পরোটাগুলো, কারণ বাচ্চারা তেমন খেতে চায় না, একটা খেলেই এনা, ওরা অর্ধেকও খায় না ভালো করে। সো এদিকে আবার কি করলাম, আলু ভাজি করতেছি। পরোটা যখন বানালাম ভাবলাম আলু ভাজিও করি, একটু রাতেও খাবে এবং সকালের পরোটা দিয়েও খেতে পারবে, সবাই পছন্দ করে আলু ভাজি বলেন, আলু ভর্তা বলেন। সো এখন যখন পরোটা বানালাম তাই আলু ভাজিও করে নিচ্ছি, কারণ আপনাদের ভাইয়াকে সকালবেলা আলু ভাজি দিয়ে দিতে পারবো, আর সাথে বাচ্চাদেরকেও দিতে পারবো। আর এখানে আমি চিংড়ি মাছ রান্না করতেছি। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনারা দেখছেন অনেকে, হয়তো অনেকে দেখান নাই আমার মতো। তাই আমি আজকে দোকানে থেকে মানে কি বাজার করতে গেলাম, ওখান থেকে একটা 20 টাকার নোট দিল, হঠাৎ করে আমার চোখে পড়লো। নতুন 20 টাকার নোটটা পুরাই চেঞ্জ। আগের 20 টাকার নোট ছিল একরকম, এখনের 20 টাকার নোট একরকম। এটা একটা মন্দিরের ছবি দেখলাম, দিনাজপুরের মন্দির। দেখুন আপনারা হয়তো অনেকে দেখছেন, যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা দেখেন নাই তারাও কমেন্টে জানাবেন। এই প্রথম আমি দেখলাম, আপনারা হয়তো বলতে পারেন এটা আবার দেখানোর কি আছে। আমি প্রথম দেখলাম, সে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তাই আর পুরাই চেঞ্জ 20 টাকার নোট, মন্দিরের ছবি দেখে তো আমি অবাক হয়ে গেলাম। এই প্রথম দেখলাম আমি, সে কারণে আপনাদের সাথে শেয়ার করছি। আর কে কোত্থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দেন না তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর সেম ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব। যারা দেখতে চান অবশ্যই দেখতে পারবেন আয়াত মম ইউটিউব চ্যানেলে। এদিকে আমি কি করতেছি আপনাদের সাথে শেয়ার করি। আমি দুপুরবেলা মাছ ভাজতে দিলাম আমার শখের একটা ফ্রাই প্যানে। ওই ফ্রাই প্যানে আমি সবসময় মাছ ভাজি, কিন্তু কোনোদিন কিচ্ছু হয় নাই। এখন মাছ ভাজতে দিয়ে মাছের হাল দেখে আমার মাথা পুরাই খারাপ হয়ে গেছে। দেখুন এমনভাবে মাছগুলা লেগে গেছে, কোনো রকমে তুলতেও পারতেছি না। মাছের অবস্থা খারাপ, মাছগুলা মানে ভেঙে ভেঙে গেছে। মাছগুলা কি সুন্দর ছিল পিসগুলা। এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিলাম লাস্টে ভাজার জন্য। পুরাই মাথা গরম হয়ে গেছে। আমার ফ্রাই প্যানের অবস্থা এমন হলো কেন জানি না। আসলে শখের জিনিস এরকম হয় কেন আমি বুঝলাম না। শখের জিনিস তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমার খুবই ভালো লাগতো ফ্রাই প্যানগুলা, কিন্তু এমন অবস্থা হলো, মনটাই খারাপ হয়ে গেছে। সন্ধ্যার নাস্তার জন্য আমি আবার কি তৈরি করে রাখছি, তাড়াহুড়া করে রাখতেছি, কারণ রাতে এসে যেন খেতে পারি। রান্না করে হটবক্সে রেখে যাব। এখানে আমি কুলসুম সেমাই পোলাও করছি, যেটাকে বলা জর্দা সেমাই বা শুকনা সেমাই, যাই হোক। এটা ঘিয়ের উপরে তৈরি করছি নারকেল কুড়ানো দিয়ে, সাথে 2টা এলাচ এবং একটা দারচিনি দিয়ে দিলাম, সাথে হচ্ছে চিনি এবং সামান্য পরিমাণ লবণ দিলাম। মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, সে কারণে দিলাম। এখন চলে আসছি আব্বুকে নিয়ে পার্ক ভিউ হসপিটালে। আসলে বৃহস্পতিবার থেকে ডাক্তারের কাছে যাচ্ছি। বৃহস্পতিবার আসছিলাম ন্যাশনালে, সেদিন ডাক্তার দেখাতে পারিনি। তারপর আসছি আবার পার্ক ভিউতে শনিবারেও দেখাতে পারলাম না। আবার এখন আসছি রোববারেও দেখাতে এসে এখন দেখাবো, ডাক্তার আছে। কারণ আব্বু ডাক্তার জসিম আঙ্কেলকে ছাড়া কাউকে দেখাবে না। উনি ন্যাশনালেও বসে, পার্ক ভিউ হসপিটালেও বসে। মানে আমি ছোটোবেলা থেকে শুনে আসতেছি আব্বু ডাক্তার জসিম আঙ্কেলের চেক আপ করে, সে কারণে ওনাকে ছাড়া আর কোনো ডাক্তারকে দেখাই না। এখন অপেক্ষা করতেছে, বসে আছে। আর আব্বুর শরীরটা খুবই খারাপ,
হয়ে গেছে, আব্বুর পেট ফুলে গেছে, পা ফুলে গেছে, অনেক মানে হাঁটতেও পারতেছে না, কষ্ট হচ্ছে। কিন্তু হ্যাঁ, ডাক্তারও দেখালাম, অনেক পরীক্ষা নিরীক্ষা দিল, এগুলোও করালাম, কিন্তু রিপোর্টে আসছে হ্যাঁ আব্বুর মানে পানি চলে আসছে। পানি চলে আসাতে আব্বুকে হাসপাতালে ভর্তি হতে হবে 3 দিনের জন্য। 3 দিনে 3টা ইঞ্জেকশন দিতে বলছে। একটা ইঞ্জেকশন 9,000 টাকা করে নাকি, উনি প্রাইস সহ বলে দিছে ইঞ্জেকশনের। আব্বুর শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ আব্বু কোনো খাওয়া দাওয়া করতে পারতেছে না পানি আসাতে। সেই জন্য আব্বুকে এখন হাসপাতালে ভর্তি হতে বলছে, মানে 3 দিন থাকতে বলছে হাসপাতালে, থেকে ইঞ্জেকশনগুলো দিতে হবে। তো সো আব্বুকে আমি পাঠিয়ে দিলাম বাড়িতে, বলছি রেডি হয়ে এসে ভর্তি হতে, কারণ খুব করে তো আর ভর্তি হওয়া যায় না। আব্বুকে নিয়ে বৃহস্পতিবার, শনিবার, রোববার, সোমবার 4 দিন পর্যন্ত আব্বুকে নিয়ে দৌড়াদৌড়ি করে রেজাল্ট আসলো, আব্বুকে হাসপাতালে ভর্তি করাতে হবে 3 দিনের জন্য। এখন আব্বুকে বিদায় দিয়ে আমি মালঞ্চতে আসছি বাসার জন্য, কিছু জাল নাস্তা নিব, নিয়ে তারপর বাসায় যাব। বাসায় গিয়ে আবার রান্না করতে হবে। এটাই হচ্ছে আমার অবস্থা, কারণ সংসারের সব কিছু সামলাতে হচ্ছে। এদিকে আব্বু অসুস্থ, আব্বুকেও ডাক্তার দেখাতে নিয়ে যেতে হচ্ছে, কারণ আমার ছোট বোনও অসুস্থ, সে আমাদের বাড়িতে। ও সুস্থ থাকলে অবশ্যই ও আব্বুকে নিয়ে যেতে পারত, কিন্তু এখন তো যেতে হবে, কারণ আব্বুকে দেখার মতো কেউ নেই, বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো কেউ নাই, থেকেও নাই, এই অবস্থা। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমার আব্বু যেন সুস্থ হয়ে যায়।